এনসিপির পথসভাকে কেন্দ্র করে বুধবার রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। এরপর থেকেই সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বুধবার রাত ৮টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নির্দেশনা বহাল রয়েছে। দর্শক, সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুর রহমান রনি। রনি, গতকালের ঘটনার পর আজ কি অবস্থা দেখছেন, আর হামলার ঘটনায় জড়িতদের কাউকে কি আটক করা হয়েছে কিনা, পুলিশ বা প্রশাসন কি বলছে, জানাবেন বিস্তারিত। হ্যাঁ লাবণী, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে আসলে প্রশাসন এখন পর্যন্ত কাউকে আটক করেছে কিনা। আমরা প্রশাসনের সাথে রাতে অনেকবার যোগাযোগের চেষ্টা করেছি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও কথা বলার চেষ্টা করেছি। আসলে তারা ফোন রেসপন্স না করার কারণে এই ঘটনায় কেউ আটক হয়েছে কিনা বা কাউকে এখন পর্যন্ত কোথাও থেকে আটক করেছে কিনা এই বিষয়টি আমরা নিশ্চিত হতে পারিনি। তবে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি এখন কিন্তু একেবারেই নিস্তব্ধ। সকালে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি, বিভিন্ন গুরুত্বপূর্ণ যেসব মোড় রয়েছে সেখানেও গিয়েছি, দেখেছি যে একেবারেই নিস্তব্ধ শহর। খুব বেশি মানুষ আসলে খুব বেশি প্রয়োজন ছাড়া, বিশেষ করে খেটে খাওয়া কিছু মানুষ আসলে নজরে এসেছে, যে যারা রিক্সা ভ্যান এগুলো নিয়ে বের হচ্ছে। এছাড়া কিন্তু আসলে প্রতিদিনের যে চিত্র গোপালগঞ্জের, যে সকাল হলেই যে মানুষ যেভাবে রাস্তায় আসেন, আসলে শহরের কোথাও কিন্তু এমন চিত্র এখন পর্যন্ত নজরে আসেনি। তবে আমরা চেষ্টা করছি যে বেলা বাড়ার সাথে সাথে প্রশাসনের সাথে আবার যোগাযোগ স্থাপনের চেষ্টা করব, যে কালকের যে হামলার ঘটনা, এই ঘটনায় আসলে কেউ কি আটক হয়েছে কিনা, ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের কেউ আটক হয়েছে কিনা, বা স্থানীয় কোনো মানুষ এই ঘটনায় আটক হয়েছে কিনা, এই বিষয়টি বেলা বাড়ার সাথে সাথে আমরা যোগাযোগ করে বিষয়টি জানার চেষ্টা করব। তবে বর্তমান শহরের যে প্রতিটা অলিগলি বা শহরের যে প্রাণকেন্দ্র, আমি এই মুহূর্তে রয়েছি শহরের প্রাণকেন্দ্রে চৌরঙ্গি এলাকায়। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একেবারেই যে গোপালগঞ্জ জেলা শহর একেবারেই নিস্তব্ধ হয়ে আছে। এখানে দোকানপাট সবকিছুই বন্ধ আছে এবং সাধারণ মানুষও কিন্তু রাস্তায় আসছেন না। একেবারে পরিবেশ নিশ্চুপ একটি পরিবেশ রয়েছে। লাবণী। আজিজুর রহমান রনি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতির আরো তথ্য পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।